নমস্কার, আপনারা দেখছেন এফএম হিন্দু। বিবাহের সুখ ও যৌনতার মোহ খুব বেশি দিন থাকে না। প্রেম ঘটিত বিয়ের পর মুসলিম পরিবারের হিন্দু স্ত্রীগণকে বাস্তব জীবনের কশাঘাতে পদে পদে লাঞ্ছিত ও অপমানিত হতে হয়। সঙ্গী হয় সারা জীবনের কান্না। মুসলমানের হিন্দু স্ত্রীদেরকে প্রথমত সাদরে গ্রহণ করা হলেও খুব শীঘ্রই তাদের উপর ইসলামী বিধানগুলো কাল হয়ে আসে। একাকী বের হওয়া যাবে না, ছবি তোলা ও চলচ্চিত্র নিষিদ্ধ, বোরখা পরতে বাধ্য করা, 5 ওয়াক্ত নামাজ, ব্যক্তি স্বাধীনতার অনুপস্থিতি, পূর্বে নিরামিষ আহারী হলেও পেঁয়াজ রসুন ও গরুর মাংসের নিয়মিত বিড়ম্বনা তখন নিত্য সঙ্গী হয়। শাশুড়ি ও ননদের এমনকি স্বামীর অত্যাচারের শিকার হলেও প্রতিবাদ করার উপায় থাকে না, কারণ স্বামী খুব সহজেই তাকে তালাক দিতে পারে, এমনকি সন্তান সহ তালাকও দিতে পারে। তখন হিন্দু স্ত্রীর পায়ের নিচে আর কোনো মাটি থাকে না। এক কথায় স্বামীর সংসারে তাকে দাসী হয়ে জীবনটা কাটাতে হয়। হিন্দু মেয়েরা মুসলিম পুরুষ বিয়ে করলে সাধারণত তার নিজের পরিবার ও আত্মীয় স্বজন হতে ত্যায্য হয়ে যায়। একমাত্র স্বামী ছাড়া সে নিরাশ্রয় হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে সকল অত্যাচার মুখ বুজে সহ্য করতে হয়। মেয়েরা শ্বশুরবাড়ি এসে বাবার বাড়ির অহংকার করে থাকে, গল্প করে থাকে। তার বিপদে আপদে বাবা ভাইরা এগিয়ে আসবে, এই বিশ্বাসটুকু তাদের থাকে। কোনো কারণে শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য হলে মাথা গোজার ঠাঁই বা আশ্রয়টুকু তার থাকবে, এই ভরসা থাকে। কিন্তু কেউ ধর্মান্তরিত হলে তার পরিণতি সরস্বতী দাসের মতোই হতে পারে। শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ যা এবং আত্মীয় স্বজন কর্তৃক প্রায়শই মালাউনের মেয়ে বলে গালি শুনতে হয়। এক ছেলে ও এক মেয়ের জননী হয়েও তাকে মালায়নের মেয়ে গালি শুনতে হয়। দুঃখের বিষয়, মাঝে মাঝে আদরের সন্তানই মালাউন মাগি বলে গালি দেয়। এটা স্বাভাবিক ঘটনা। আমি যে মুসলমান বন্ধুর সাথে একটু আগে হাসি মুখে কথা বললাম, আড়ালে হয়তো সেও আমাকে মালাউনের বাচ্চা বলে গালি দেয়। মুসলিম মতে 3 তালাক বললেই সম্পর্ক শেষ। যৌন আকর্ষণ বিয়ের পর খুব বেশি দিন থাকে না, তারপর শুরু হয় বাস্তবতা। একজন পুরুষের একই সাথে 4টি পর্যন্ত বিয়ে করা বৈধ। একজন স্ত্রীর প্রতি মোহ কমে গেলে বা নতুন কোনো নারীর প্রতি আসক্ত হলে খুব সহজেই 3 তালাক দিয়ে নতুন বিয়ে করতে ইসলামে কোনো বাধা নেই। মুসলিম পরিবারে নিজের পুত্রবধূ থেকে শুরু করে দাসী পর্যন্ত যথাক্রমে নিকাহ বা ভোগ করা বৈধ। ইসলামে স্ত্রীদের শস্যক্ষেত্রের সাথে তুলনা করা হয় এবং পুরুষ সেখানে স্বেচ্ছাচারী, যেমন খুশি গমন করতে পারে, এবং স্ত্রীরা এক্ষেত্রে বাধ্য। প্রয়োজনে প্রহার করাও বৈধ। এক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হয় কিনা। গ্রামের দিকে খোঁজ নিয়ে দেখুন, যে সকল মেয়ে মুসলিম হয়েছে যৌবনের জৌলুস কমার সাথে সাথে তালাক হয়ে গেছে, ফলে ভিক্ষা করতে হয়। গ্রামের যথেষ্ট ভিক্ষুকের মধ্যে অনেকগুলি কনভার্ট হওয়া হিন্দু মেয়ে দেখতে পাওয়া যাবে। পতিতালয়ে গিয়ে দেখুন, ওখানে পাবেন কনভার্ট হয়ে যাওয়া হিন্দু মেয়ে, যে যৌবনের প্রথম প্রত্যুষে সুখেরও লাগিয়া বাঁধিয়াছে ঘর, মুসলিম প্রেমিকের তরে ঠাই হইয়াছে শেষে পতিতালয়ের অন্ধকার ঘরে। সবচেয়ে বড় সত্য হলো, মুসলিম পরিবারে ধর্মান্তরিত হিন্দু স্ত্রীগণ কেউই প্রকৃতপক্ষে সুখে নেই। সুতরাং প্রত্যেক অবিবাহিত হিন্দু যুবক যুবতী ও নারী পুরুষের সতর্ক হওয়া উচিত এবং পরিবারের সকল শিশু কিশোর কিশোরী সদস্যদের প্রতিনিয়তই এতদ বিষয়ে সতর্ক করা উচিত।